আমি বেসিক্যালি গ্রুপ ক্যাপ্টেন শওকতুল ইসলাম আমার নাম। বগুড়াতে লোকেরা জিন্না পাইলট বলে চেনে আমাকে। তো আমি মূলত বই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার জীবনের যাত্রার মধ্যে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সেক্টর আমি বলছি, প্রথমত হচ্ছে এয়ারফোর্স, পর্যটন, সিভিল এভিয়েশন এবং বিমান এবং প্রাইভেট সেক্টর, এই সমস্ত জায়গাতে আমি 63 বছর অতিবাহিত করেছি এ পর্যন্ত। আমার বর্তমান বয়স হচ্ছে 86+। এবং আল্লাহর রহমতে আমি এই 3টে অর্গানাইজেশন থেকে পর্যটন, সিভিল এভিয়েশন, বিমানকে লস থেকে প্রফিট আনতে পেরেছি। কী পর্যায়ে টেক ওভার করেছি এবং কী কী কার্যক্রমের মাধ্যমে এইগুলির অর্গানাইজেশনকে প্রফিট আনতে পেরেছি তার বিবরণী আমার এই বইতে লেখা আছে। এত সঙ্গে এই সমস্ত অর্গানাইজেশনে যারা এখনও পদচারণা করছেন বা ভবিষ্যতে যারা আসতে চান তাদের জন্য দিক নির্দেশনা দেওয়া আছে। আমি বহু সাজেশন এই বইয়ের মধ্যে উপস্থাপন করেছি। যদি কেউ সিনসিয়ারলি আমার এই বইটাকে পড়ে দেখবে, ভবিষ্যতে প্রতিষ্ঠানকে সাকসেসফুল করানো এবং লিডারশিপ কোয়ালিটি গ্রো করানোর জন্য যে যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেইগুলো আমার বইতে পাবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে, এই অর্গানাইজেশনে আমি যে সমস্ত কারেকশন ইমপ্রুভমেন্ট করেছি, বর্তমানে যারা আছে তারা যদি আমার এই নির্দেশনাগুলো ফলো করে তারাও এর প্রতিফল পাবে। এবং খুব গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আমি নিয়েছি যেগুলো নর্মালি করা যায় না। এবং আমি একটু বলতে চাই এই ক্ষেত্রে, যেটা আমার জেনারেল বক্তৃতা বলি নাই, সেটা হলো এসএস সাহেবের সামহাও আমার প্রতি একটা এত প্রবল বিশ্বাস ছিল যে আমি যখন কোনো সাজেশন তাকে দিয়েছি, উনি এটার উপরে আমার কথার উপরে আর কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করেননি। এবং সাধারণত হতো কি, যদি কোনো নতুন প্রস্তাব আসে তখন একটা করতে কি মিনিস্ট্রি থেকে বা টপ থেকে বলা হতো একটা কমিটি করে দেওয়া হোক, স্টাডি করে তারা রিকমেন্ডেশন করবে, তারপরে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। আমার ক্ষেত্রে না, আমি যেটা মুখ দিয়ে বের করেছি, আই সাজেস্ট দিস, ঈশ্বর সাহেব, দ্যাট ওয়াজ দ্য ফাইনাল ডিসিশন। এই জিনিসগুলো আমি অনেক গুরুত্ব পেয়েছি। তাতে করে আমি মিনিস্ট্রিতে মিনিস্টার সেক্রেটারি, তখন আমার সময় সেক্রেটারি ছিলেন হচ্ছে অল সিএসপি অফিসার্স। আমি যখন এই সমস্ত অর্গানাইজেশনে কাজ করেছি, দে ওয়ার ব্রিলিয়ান্ট এবং তাদের প্রত্যেকের আমি একটা প্রিয় পাত্র ছিলাম। এবং আমার কথাবার্তা, আমার সাজেশনগুলি তারা গ্রহণ করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছি আমরা। তো এই সমস্ত কথাবার্তা যেগুলো আমি বলেছি বইয়ে, আমার মনে হয় একটা বিশাল দিক নির্দেশনা থাকবে এবং যারা পড়াশোনা করবেন তারা উপকৃত হবেন। এবং আমি আর একটা জিনিস বলতে পারিনি তখন, সোশ্যাল ফাংশনে আমি বগুড়া সমিতির যে ঢাকাতে যে সমিতি আছে, আমি আর প্রেসিডেন্ট ছিলাম 2টা টার্ম, 1994 থেকে 1998 পর্যন্ত। এবং বগুড়ার সমিতির মাধ্যমে বগুড়ার জন্য অনেক উপকার করার চেষ্টা করেছি। এরপরে বর্তমানে আমাকে আবার তারা ইলেক্ট করেছে অ্যাজ চেয়ারম্যান অফ শিক্ষা ট্রাস্ট অফ বগুড়া। ওটা প্রথম থেকে আমি জড়িত ছিলাম। তো যাই হোক, এগুলি আমি এখনও জড়িত আছি। তারা এই যেটা বললেন যে তারা ডাকে, লালু সাহেব যেটা বললেন, এখন বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে ডেকে নিয়ে যায়। তো যাই হোক, আমি আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি বগুড়ার যেখানে নাম, এটা আমার অন্তরের জিনিস এবং বগুড়ার জন্য আমি কিছু করেছি। যেমন রানওয়েটা করার জন্য আমি একটাই মাত্র জায়গা আমি করেছি যেখানে বগুড়া রানওয়েটা করেছি। এবং আল্লাহর রহমতে এটা যে আজকে এই পরিণতিতে পৌঁছবে, মানে একটা সাকসেসফুল পরিণতিতে পৌঁছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে যাচ্ছে, আমি খুব গর্ববোধ করতেছি এই জন্য, যেহেতু জায়গাটা আমার সঙ্গে সিলেক্টেড ছিল এবং পরবর্তীকালে এটাকে রিটেন করতে পেরেছি। এবং আজকে ওটা কি উপলক্ষ করে আছে এখানে একটা রানওয়ে, বিশাল রানওয়ে হতে যাচ্ছে, আমি নিজে খুব ভালো ফিল করতেছি। এবং আশা করি বগুড়াবাসী অদূর ভবিষ্যতে অনেক উপকার পাবেন, দেশের জন্য ভালো হবে, বগুড়াবাসীর জন্য ভালো হবে, আমি এই কামনা করি। স্যার, এক কথায় অবিশ্বাস্য এক যাত্রা, এটা মানে তরুণ প্রজন্মের কাছে কি মেসেজ এক কথাই স্যার? আমি এই বলবো যে আমার এই বইটা যদি কেউ পড়ে তাহলে অনেক অনুপ্রেরণা পাবে। কি করে একটা ফাইটার পাইলট হওয়া যায়। ফাইটার পাইলট হওয়াটা হচ্ছে অ্যামাং দ্য ফ্লাইং মোস্ট ডিফিকাল্ট টাস্ক হচ্ছে একটা ফাইটার পাইলট হওয়া, এটা যে কোনো দেশে। এবং এটা পাকিস্তানে হয়েছে, ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। তো আমি এই ফাইটার পাইলটের চূর্ণ শিরাতে আল্লাহর রহমতে আমি চলে আসছি এবং কিভাবে আমি উঠে আসছি
এর পুরা প্রেরণাটা দিক নির্দেশনাগুলো আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। তো যদি কেউ গুরুত্বভাবে এই বইটা পড়ে সে উপকৃত হবে এবং তার অদূর ভবিষ্যতে যদি তার পাইলট হওয়ার ইচ্ছা থাকে এবং ফাইটার পাইলট হওয়ার ইচ্ছা থাকে আমার বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য থ্যাংক ইউ সো মাচ।